আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। একদম রান্নাবান্না থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। আজকে আমার অনেক কিছু রান্নাবান্না আছে। অনেক কিছু রান্নাবান্না বলতে আজকে বাসায় মেহমান আসবে। তারপর হচ্ছে আমার ননাসের ছেলে বউয়ের মেয়ে হয়েছে, তো হসপিটালেও আমি আজকে খাবার দিব। আর আমরা তো বাসায় আছি, তো সব কিছু মিলিয়ে আমার আজকে অনেক রান্নাবান্না। অলরেডি আমি রান্না শুরু করে দিয়েছি একটু সকালবেলায় ঘুম থেকে উঠে, তারপর নাস্তা টাস্তা কমপ্লিট করলাম। এখন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেললেই। আর অনেক কিছু যেহেতু রান্নাবান্না, এক এক করে দেখতে থাকেন আমি আজকে কী কী রান্না করি আর কী কী খাবার হসপিটালে দিই। এখানে আমি এই যে লাউ নিয়েছি, লাউটাকে একটু সাদা করে রান্না করব। আর লাউ তো এমনিতে সাদা করেই রান্না করা হয়, আমি আজকে ডিম দিয়ে লাউটাকে রান্না করব। তো সেজন্য এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি প্রথমে, আর সাথে দুটা তেজপাতাও দিয়ে দিলাম। এতে করে ভাজার সময় তেজপাতার থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর পেঁয়াজটাকে একটু ভেজে তারপর দিয়ে দিলাম এখানে ডিমটাকে পুরোপুরি ভেঙে দিইনি, এখন নাড়াচাড়া দিলে অবশ্য ভেঙে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডিমের সাথে পেঁয়াজটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এখানে, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়া দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর কাঁচা মরিচ দিব এখানে। আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না। সব সুন্দর করে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি লাউটাকে দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি একটু পরিমাণ পানি দিলাম, খুবই সামান্য পরিমাণ পানি। এখন হচ্ছে আমি এই যে লাউটাকে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা দিয়ে তারপর খুব ভালোভাবে এটা কষাতে হবে। এখন ডিমটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাউটাকে মিশিয়ে দিচ্ছি। আর লাউ একদম আস্তে চুলায়, মানে একদম ডিম চুলায় রান্না করব, যাতে করে সিদ্ধ খুব সুন্দর হয়। এখন এই পর্যায়ে একটু ঢেকে দিব। এখন হচ্ছে এখানে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, তো আমি ঢেঁড়স ভাজিটা একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর সব কিছু দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে, তাই আমি একদম মানে সহজভাবে ঝটপট যেভাবে রান্না করা যায় ওইভাবেই রান্নাগুলো করব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এইদিকে এই যে লাউটাও কিন্তু সুন্দর হচ্ছে। আমি একদম চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে করে আস্তে আস্তে সিদ্ধ হয় লাউটা। আমি লাউয়ের মধ্যে চিনি দিয়েছি, আর হচ্ছে যে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম, কারণ
লাউটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তো ঝালটা বাড়ানোর জন্য একটু কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ ফালি করে দিইনি, আস্ত দিয়েছি। এখন এটা আস্তে আস্তে হোক। আর চিনি দিয়েছি কারণ লাউ, মিষ্টি কুমড়া এগুলো রান্না করতে কিন্তু যেহেতু এটা মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি দিলে খেতে ভালো হয়। তো সেজন্য আমি এখানে চিনি দিয়েছি। আর একটু ঢেঁড়স ভাজি রান্না কমপ্লিট, তখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে। এখানে অলরেডি পোলার চালের চালটাও কিন্তু হয়ে গেছে, আর একটু হবে, আর একটু হলে তারপর নামিয়ে নেব। এখন এখানে হচ্ছে আমি চিকেনটাকে রান্না করার জন্য মশলাটা বসাচ্ছি। এখানে পেঁয়াজটা একটু ভেজে নিলাম লবণ দিয়ে, তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপর ধনে গুঁড়া দিলাম, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়েছি। দিয়ে দিলাম জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর দিয়েছি একটু কালো গোলমরিচ গুঁড়া। তো সব কিছু দেওয়ার পর এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে চিকেন আর আলু একসাথে দিয়ে দিব। আর আমি আজকে চিকেনটাকে আলু দিয়েই রান্না করব, একটু ঝোলঝোল করে। এখন হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি আলু আর কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসটা আজকে আমি একটু ঝোলঝোল করে রান্না করব, সেজন্য আলুটা আর চিকেনটা একসাথেই দিয়ে দিলাম। আর যেহেতু ব্রয়লার চিকেন সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তো এখন আমি হচ্ছে খুব ভালো করে মাংসটা আর আলুটাকে কষিয়ে নেব। আর চিকেনটা হতে হতে এদিকে আমি মাছটা রান্না করব। তো মাছটাকে আজকে একটু ভেজে তারপর রান্না করব। এখন হচ্ছে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। তো মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো মাছটাকে আজকে খুব সুন্দর করে একটু ডিপ ফ্রাই করব, তারপরে হচ্ছে আমি তরকারিটা রান্না করব মাছ দিয়ে। তো এখন আমি সমস্ত মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে একটুখানি সময় রেখে দেব, এতে করে ভেতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে। তারপরে হচ্ছে আমি মাছটাকে ফ্রাই করব। আর এদিকে কিন্তু অলরেডি আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর এখন হচ্ছে চিকেনটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেব। আর আজকে যেহেতু একটু বেশি পরিমাণ ঝোল রাখবো, তো সেজন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। এখন হচ্ছে আমি ঝোলটাকে দিয়ে তারপর চিকেনটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। আর এদিকে মাছটাকেও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেব। আর আপনাদেরকে বললাম না যে আজকে আমার বাসায় মেহমান আসবে, তো আজকে আমার বাসায় এই যে বড় মেহমান মাসুম, ও চলে এসেছে অলরেডি। আয়ানের, মাসুমের যেহেতু ওরা দুই ভাই একই স্কুলে পড়ে, তো একসাথেই ওদের পরীক্ষা আজকে শেষ হলো। তো স্কুল থেকেই মাসুমকে আয়ানের বাবার সাথে করে আমাদের বাসায় নিয়ে চলে এসেছে। আর বিকেলবেলা মাসিয়া, মানে আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের মেয়ে, ওরাও আসছে। যেহেতু ভাইয়া ভাবি দেশে নেই, ও হজে গিয়েছে, তো সেজন্য ওর যাতে একটু ভালো লাগে এই জন্য আমাদের বাসায় এনেছি। তো কিছুদিন আমাদের বাসায় বেড়াবে। আমি মানে যা যা পারি, যতটুকু পারি ওর জন্য করার চেষ্টা করব। আর আমার আয়ানেরও ভীষণ ভালো লাগবে, কারণ ওরা দুই ভাই, ওদের বন্ডিংটা খুবই আলহামদুলিল্লাহ ভালো। ওরা সারাক্ষণই খেলাধুলা করতে খুবই পছন্দ করে। আর এই তো স্কুল থেকে আসার পর একটু হালকা পাতলা নাস্তা দেওয়ার মানে দিলাম ওদেরকে খাওয়ার জন্য। আর মাসুম পুরি খুব পছন্দ করে, তো আজকে পুরি পাইনি, যাই হোক যা পেয়েছি তাই দিলাম। পটলটাও কেটে রেখেছি। এখন হচ্ছে আলুটা ভেজে তারপর
যেগুলো হয়েছে ওগুলো দিয়ে একটু ভর্তা করব। তরকারির ঝোলটা অনেকখানি টেনে এসেছে, তো এখন আমি হচ্ছে এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলোকে একটু লাল করে ভেজেছি যাতে করে ভেঙে না যায়। এভাবে করেই রেখে দেব, একটু বলক উঠে আসলেই আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর এখন হচ্ছে আমি পটলের খোসাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা দিয়ে আমি মজার একটা ভর্তা তৈরি করব। আমি পটলের খোসার ভর্তা সবসময় করি, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমি পটলের খোসা নিয়েছি খুব ভালোভাবে ক্লিন করে, তারপর আজকে আমি কাঁচামরিচ দিয়েই করব, কিন্তু একটু লাল লাল যে মরিচটা হয় না সেটা দিলাম যাতে করে ভর্তাটা একটু লাল লাল হয়। আর সাথে দিয়েছি কিছু রসুনের কোয়া আর হচ্ছে কুচি করা পেঁয়াজ। তো সব কিছু দিয়ে আমি সরিষার তেলে, হালকা পরিমাণ সরিষার তেল দিয়ে তারপর ভালোভাবে ভেজে নিয়ে এটাকে ব্লেন্ড করে তারপর ভর্তাটা কমপ্লিট করে ফেলবো। আর অলরেডি আমি কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলেছি। আর রান্না শেষ করে আমি সাথে সাথে এই সমস্ত কিছু একদম বক্সে করে ভরে ফেলেছি যাতে করে হসপিটালে খাবারটা আমি একটু দ্রুত পাঠাতে পারি, টাইমলি পাঠাতে পারি, সবাই যাতে ঠিকঠাক মতো খেতে পারে। তো এখানে আমার রান্নাবান্না শেষ, এখন আমি সব কিছুই বক্সে করে ফেলেছি। মুরগির মাংস, মাছের তরকারি, তারপর পোলার চালের জাউ করেছি, ভাত দিলাম, ঢ্যাঁড়স ভাজি আছে, লাউয়ের তরকারি করেছি। সব কিছু এখন খুব ভালোভাবে আমি বক্সে করে আয়নের বাবাকে দিয়ে পাঠিয়ে দেব। আর দেখি যদি আমি মানে সময় করে উঠতে পারি তাহলে হয়তো আমিও যেতে পারি হসপিটাল, তাহলে আমারও একটু দেখা হবে ছোট্ট আমাদের বেবিটাকে। মাশাআল্লাহ আমাদের বেবিটা খুবই কিউট হয়েছে। দুপুরবেলার খাওয়া দাওয়া সমস্ত ঝামেলা শেষ করে তারপর এখন হচ্ছে বিকেলবেলার নাস্তা তৈরি। তো বিকেলবেলা হচ্ছে মাসুম যেহেতু পুরি খুবই পছন্দ করে, তো সকালবেলা তো পুরি অনেক খুঁজেছি পাইনি, তো যাই হোক এখন পেয়েছি। তো মাংসর তরকারি দিয়ে মানে একটু ঝোল হলে পুরিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আয়ান আর মাসুমকে একটু ঝোল দিয়ে তারপর পুরিটা দিলাম, ওরা এখন এগুলো দিয়ে নাস্তা করবে। আর আমরা চা পুরি কম্বিনেশনটা কিন্তু খুবই মজাদার, এটা খাবো। আর সাথে একটা হরর মুভি দেখছি আমরা, সেটাও উপভোগ করব সবাই মিলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।